যেগুলো দেখলে আপনাদের মহাপ্রাণ ফেটে যাবে। একটা জিনিস দেখে আমার সবচাইতে বেশি খারাপ লাগলো, এক পরিবারের 7 জন নাকি মারা গিয়েছেন। এই 7 জন ব্যক্তি, ওরা কিন্তু জানতো না যে আমরা মারা যাব। তারা কি করছিল, ঘরের ভিতরেই ছিল। প্রথমে মনে করেছিল ঘরের ভিতরে মনে হয় পানি আসবে না। পানি যখন আস্তে আস্তে যখন বাড়তে থাকলো, প্রথমে কি করলো, তক্তঘোষের পরে একটা খাটের উপরে তারা বসেছিল, কিন্তু আস্তে আস্তে যখন খাটটা যখন পানিতে ডুবতে থাকে, তখন খাটের উপর আর একটা খাট দিয়ে তারা তার উপরে বসে আছে। মনে করলো যে আর মনে হয় পানি বাড়বে না। কিন্তু একে একে 2 খাট যখন পানির নিচে চলে গেল, তখন কি করলো, একটা টেবিল নিয়ে আসলো। টেবিলের পরে 7 জন ব্যক্তি বসে আছে। রাত তখন আস্তে আস্তে ঘনিয়ে আসতেছে, রাত গভীর। ওই যে উপরে যে টেবিলটা দিয়েছে, টেবিলের উপরেও যখন পানি চলে এসেছে, তখন কি করলো, একই ফ্যামিলির 7 জন ব্যক্তি তারা ওই কি করলো, চালের উপরের ড্রামের উপরে ড্রাম নিয়ে তাহলে ওই চালের উপরে বসে আছে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, কি মর্মান্তিক, যে ওই 7 জন ব্যক্তি আস্তে আস্তে যখন রাত গভীর হয়ে গেল, তখন ছাদের উপরে যে বসেছিল ওই 7 জন ব্যক্তি, ছাদের উপরে যখন পানি, 7 জন ব্যক্তি আর পালানোর বা নামার কোনো, সেখান থেকে বের হওয়ার কোনো পথ পেল না। 7 জন ব্যক্তি ওখানেই আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়েছেন। তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন শহীদের মর্যাদা দেন। পরবর্তীতে যখন আশপাশের লোক খোঁজ করলো, সকাল হলো, তাদেরকে উদ্ধার করে দেখে যে 7 জন ব্যক্তি মারা গিয়েছেন। ও ভাই, আমি বলবো, তোমার এই যে উদারতা পোষণ করছো, যে উদারতা দেখাইছো, জাতি তোমাকে সারা জীবন স্মরণ রাখবে। আমি বলবো, এরকম যে সকল বিত্তবান ভাইরা আছেন, সবাই কম বেশি যে যতটুকু পারেন আপনারা যাবেন, যে বন্যা কবলিত এলাকায় মানুষদের সাহায্যের জন্য, সেখানে আপনারা কিছু পৌঁছাই দেন। আমি আপনাদের মাঝে এই ভিডিওটা তৈরি করেছি কিছু খণ্ডচিত্র দেখানোর জন্য। আপনারা জানেন যে সাম্প্রতিক সিলেটে যে ভয়াবহ বন্যা, এই বন্যায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী। তারা না খেয়ে না দেয়ে অনাহারে অদ্যাহারে জীবনযাপন করছে। তো তাদের কথা যদি আমরা একবার চিন্তা করি, তো আমাদের মহাপ্রাণ ফেটে যায় যে তারা কত কষ্টে তাদের জীবনযাপন করছে। তাদের পাচ্ছে না একটু পানি খেতে। আমাদের ঘরে পানি নাই ভাই, খাবার মতো পানি, খাবারের পানি নাই। পানি কি যে কল নাই আপনাদের বাসায়? এটা তো শহর। তারা একটু ঘুমাতে পারছে না, সারা রাত পানির মধ্যে তাদের দাঁড়িয়ে জীবনযাপন করতে হচ্ছে। তারা আরামের ঘুমকে তারা হারাম করছে। আর আমরা কত আরাম পিরোইশ করি, আমরা কত সুন্দরভাবে জীবনযাপন করছি। আমরা তাদের যদি একবার একটু চিন্তা করি তাদের কথা, কেননা আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন, কু আনফুসিকুম ওয়া আহলুন নার, নিজে বাঁচো এবং তার আহাল পরিবারকে বাঁচাও। তো আমরা হয়তো এখন খুব সুন্দর সুখী আছি, জীবনযাপন করছি, কিন্তু তাদের যে কষ্ট, সেই কষ্ট যদি আমরা একটু একবার উপলব্ধি করতে পারতাম। খানা নাই, ঘর বাড়ি সব পানি চলে, সব টাকা পড়ে, সব টাকা শেখে থেকে। তাহলে হয়তোবা বুঝতে পারতাম যে সিলেটে সুনামগঞ্জে লক্ষ লক্ষ মানুষ
পানিবন্দি, তারা দুই মুঠো খেয়ে যে জীবন ধারণ করবে তাদের কাছে এরকম কোনো সম্বল নাই। তবে আমি দেশের যে সকল বিত্তবান মানুষ আছেন আমি তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, ভাই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন, আমি এই ভিডিওটার ভিতরে কিছু সিলেটের সুনামগঞ্জের যেসব মানুষ পানিবন্দী আছেন তাদের কিছু খণ্ডচিত্র আমি আপনাদের দেখাবো। মানুষের অবস্থা খুব খারাপ, খুব ভয়াবহ অবস্থা। দেখতে পারা মানুষ কিলান ভাড়া ফারত দেখিস বন্যান দেখিস, কিন্তু খুব বেশি স্রোত। আপনারা এই খণ্ডচিত্র দেখার পরে কেউ বসে থাকবেন না, যার যেভাবে সম্ভব যতটুকু সম্ভব আছে তাদের সহযোগিতার হাত তাদের জন্য বাড়িয়ে দেবেন। কারণ হয়তোবা আপনার 2 টাকার সহযোগিতায় হয়তো একটা মানুষ প্রাণে বেঁচে যেতে পারে। কারণ সবাই চায় যে পৃথিবীতে বেঁচে থাকতে, কেউ চায় না যে পৃথিবী ছেড়ে চলে যায়। তো জামাত ইসলামের পক্ষ থেকে ডক্টর শফিকুল ইসলাম কেন্দ্রীয় আমির জামাতের, উনি 60 লক্ষ টাকা জামাতের ফান্ড থেকে বন্যার্তদের সাহায্যের জন্য তিনি দিয়েছেন। সব নিয়ে গেছে, বাড়তে চাইলে সব কিছু নিয়ে গেছে। এখন কোথাও আমরা কোনো উপায় নাই, আমরা একটা সাম্প্রতিক এই জামাত ইসলাম যে একটা উদারতা ভাব দেখাইছেন, উদারতা ভাব যে সিলেটের বাসীদের জন্য, বন্যার্তদের জন্য, আমি বলবো যে সকল সংগঠন রাজনীতির সাথে জড়িত প্রত্যেক রাজনৈতিক সংগঠনকে এই মুহূর্তে সিলেট এবং সুনামগঞ্জের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি। যে সকল রাজনৈতিক ভাইরা তারা সংগঠনের পক্ষ থেকে জামাত যেভাবে এগিয়ে এসেছে, প্রত্যেক সংগঠন যেন ওই বন্যা কবলিত এলাকায় যে পরিদর্শন করে যেন তাদের সাহায্যের হাতকে বাড়িয়ে দেয়। আমি দেখছি এই পানির ভিতরে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম তিনি পানির মধ্যে যে কিভাবে মানুষের দ্বারে দ্বারে যে শুকনা খাবার পৌঁছায় দিচ্ছেন। একজন ইউটিউবার ভাই সে কি করছে, ইউটিউব থেকে টাকা কালেকশন করে বন্যা কবলিত মানুষের জন্য 16 লক্ষ টাকা তিনি এক জায়গায় করে বন্যা কবলিত মানুষের কাছে তিনি পৌঁছায় দিয়েছেন। ভাইটা এখন সারা বাংলাদেশে প্রশংসায় ভাসছে।